এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। তাহলে চলো ব্লগটা স্টার্ট করা যাক। প্রথম বকখালির ব্লগটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এইটা হচ্ছে সেকেন্ড পার্ট। আরও ব্লগ আসতে চলেছে, তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তাহলে চলো ব্লগটা স্টার্ট করা যাক। আমরা পুরো অবেলাতে পৌঁছেছিলাম প্রায় 1টা নাগাদ, একটুখানি রেস্ট করলাম। তারপরে সন্ধ্যের দিকে আমরা চলে গেলাম হচ্ছে KS বিরিয়ানি, আনলিমিটেড বিরিয়ানি। প্রায় 4 দিন আগে এই বিরিয়ানির দোকানটা ওপেনিং হয়েছে। আর আমি বলবো বকখালিতে যেরকম এক্সপেকটেশন নিয়ে গেছিলাম বিরিয়ানি একদমই খাবো না, কিন্তু সত্যি বলতে এখানকার বিরিয়ানিটা খুব ভালো ছিল। কারণ নতুন দোকান বলে কথা, ভালো তো করতেই হবে। আর এটা ছিল আমাদের হোটেল থেকে মাত্র 5 সেকেন্ড দূরে। তারপরে আমি একটু মেকআপ করে নিলাম, একটু রেস্ট করে, কারণ মেকআপ করে সুন্দর করে সমুদ্রের ধারে যেতে হবে যে। আর সেই মেকআপের ভিডিওটা আমি মিনি শর্টসে তোমাদের সঙ্গে আপলোড করব, ঠিক আছে? তো দেখো বকখালি রাস্তায় চলে আসলাম, অনেক আনন্দ লাগছিল, কারণ অনেক দিন পরে ঘুরতে বেরিয়েছিলাম প্রায় ফ্যামিলি নিয়ে। আর সেদিন না ভাসান ছিল, সবাই সিঁদুর খেলছিল, বেশ মজা করছিল, নাচ গান করছিল চারিদিকে। তাই আমরা একটু দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, বেশ ভালোও লাগছিল। তারপরে চলে গেলাম সমুদ্রের কাছে, সেখানে আইসক্রিম খেলাম। বোনেরা জ্বালাতন করছিল যে আইসক্রিম খাবো, তাই আইসক্রিম কেনা হলো, রাবড়ি আইসক্রিম সবার জন্য। আর মেয়েদের যা কাজ, যেখানেই যাক না কেন জিনিসপত্র তো দেখতেই হবে। প্রত্যেকটা দোকানেই কিন্তু সেম জিনিস পাওয়া যাচ্ছিল, তাই আমরা বেশি দোকান ঘুরিনি। আর সত্যি কথা বলতে বকখালিতে সেরকম দোকানও নেই, ওই হাতে গোনা 10টা কি 15টা দোকান এরকম। তো আমাদের যার যেটা পছন্দ হচ্ছিল সেটা কিনলো। আর তারপরেই চলে আসলাম অন্যান্য দোকান দেখতে। মানে ঘুরতে তো ভালো লাগে, কিনবো না ঠিক আছে, কিন্তু দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে আমার বেশ ভালো লাগছিল। তারপরে একটা ব্যাগের দোকানে চলে গেলাম। আন্টি একটা ব্যাগ নিয়েছিল, যেহেতু আন্টি শাড়ি পরে তাই এই ব্যাগটা সবার সঙ্গে যাবে, তাই আমার মনে হলো যে এটা আন্টির কেনা উচিত। আন্টি তাই এখানে নিয়ে নিল, আর এটা মাত্র 80 টাকা নিয়েছিল। তারপরে আরও কয়েকটা দোকান ঘুরলাম, তারপরেই আমরা চলে গেলাম হচ্ছে সমুদ্রের ধারায় খানাপিনার উদ্দেশ্যে। সত্যি কথা বলতে সেদিন আমরা সেরকম কিছুই খেলাম না, কারণ আমরা অবেলা করে বিরিয়ানি খেয়েছিলাম, তাই অল্প কাঁকড়া খেয়েছিলাম। আর কাঁকড়াটা কিন্তু দীঘার তুলনায় অনেক ভালো ছিল। আমি বলবো দীঘার কাঁকড়া থেকে বকখালির কাঁকড়া কিন্তু বিরাট টেস্টি। তারপরে আমরা ঘোরাঘুরির পরে চলে আসলাম, আর আমরা হোটেলেই খাবারটা নিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠলাম, আর আমার মুখ দেখেই মনে হচ্ছে চকচক করছে, কারণ আমি স্কিন কেয়ার করেছিলাম, তাই মুখটা একটুখানি চকচক করছে। তারপরে সেজে গুজে চলে গেলাম হচ্ছে সমুদ্রের ধারে ছবি তুলবো বলে। তারপরে সকালবেলা চা খেলাম, যেহেতু আমাদের 2 দিন মানে ঘুরতে আসবো বলে ঠিক হয়েছিল, তাই এটা হচ্ছে সেকেন্ড দিনও আমরা সুন্দর করে খানাপিনা করলাম, খাওয়া দাওয়া করলাম। আর দুপুরবেলা আমরা ভেজ থালি নিয়েছিলাম, বিরিয়ানি আর নিইনি সেদিন, কারণ সেদিন আবার বিরিয়ানির দোকানটা বন্ধ ছিল। আর অন্য জায়গা থেকে বিরিয়ানির রিস্ক নিয়ে বেকার দুপুরের খাওয়াটা নষ্ট করতে চায় না, তাই এখানে ভেজ থালি নিয়েছিলাম একটা দোকান থেকে। তো খাওয়ার দাওয়ার খুব ভালো বলবো না, আবার খুব খারাপও বলবো না, একদম ঠিকঠাকই আছে। লাস্টে চাটনি পাঁপড় দিয়েছিল। তো 70 টাকার মিল কিন্তু আমি বলবো বেশ ভালো ছিল। তারপরে সন্ধ্যের দিকে আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়লাম হচ্ছে সাইট সিনগুলো দেখার জন্য, যেমন হেনরি আইল্যান্ড আর অন্যান্য জায়গাগুলো দেখার জন্য বেরিয়ে পড়লাম। আর সেকেন্ড দিনের রাতে আমরা মানে সন্ধ্যেবেলা গিয়েছিলাম আবার সমুদ্রের ধারে কাঁকড়া খাবো বলে। সেদিন আমার পেটটা কিন্তু খালি ছিল, তাই সুন্দর করে হচ্ছে কাঁকড়া খেলাম। প্রায় 4 থেকে 5 প্লেট নেওয়া হয়েছিল, কারণ আমরা প্রায় 7-8 জন মতো ছিলাম। তো সবাই মোটামুটি কাঁকড়া খেয়ে ভীষণ ভালো লেগেছিল, আর সত্যি অনেক টেস্টি ছিল। তারপর পাপড়ি চাট খেলাম, আইসক্রিম খেলাম। তো এইগুলো খাওয়ার পরে পেটটা পুরোপুরি ভরেই গেছিলো। একটু ঘুরলাম, মানে ফার্স্ট দিনের থেকে একটু টায়ার্ড লাগছিলো, কিন্তু সেকেন্ড দিন অনেক বেশি মজা হয়েছে আর অনেক বেশি আনন্দ হয়েছে। তো এখানে 2বার করে আইসক্রিম খেয়েছি। আর এই বোনের কাছ থেকে পাপড়ি চাটটা খাওয়ার পরে না সত্যিই খুব ভালো লেগেছিলো। মানে 2 দিনই আমরা পাপড়ি চাট খেয়েছিলাম, কিন্তু এই বোন সেকেন্ড দিন পাপড়ি চাটটা এত সুন্দর করে বানিয়েছিল, খুব ভালো লেগেছিলো। তারপর হচ্ছে সন্ধ্যাবেলা মানে রাতেরবেলা আমরা একটা হোটেলে চলে আসলাম হচ্ছে রাতের খাবার খেতে। কিন্তু এই ডালটা পুরো নষ্ট হয়ে গেছিলো, মানে বলতে গেলে বাসি। সবজির তরকারি বলো, মাছের তরকারিগুলো সবটা বাসি ছিল, একদমই ভালো তরকারি ছিল না। কেউই পেট ভরে ভালো করে খেতে পারলো না। আর বাসি তরকারি আন্টি যেহেতু আমাদের সঙ্গে আসেনি, তাই আন্টির জন্য বিরিয়ানি নেওয়া হয়েছিল, বাসি তরকারি তো আর নিয়ে যাওয়া যাবে না। যাই হোক, আজকের বকখালির ব্লগটা এই অবধি। দ্বিতীয় পার্ট আবারও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। আজকের মতো আসি, টাটা।